আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। আর এবছর আন্তর্জাতিক গুম বিরোধী দিবসের আগের দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সই করেছেন গুম বিরোধী আন্তর্জাতিক সনদে। এই সইয়ের মাধ্যমেই মানবাধিকার রক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বাংলাদেশে গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা দীর্ঘদিন ধরে তাদের সন্ধান চেয়েও পাননি প্রতিকার। আর এ বিষয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের হস্তক্ষেপও আসেনি কোনো কাজে। তবে সেই প্রতিকূলতার বাইরে গিয়ে ভুক্তভোগীরা কিছুটা হলেও আশ্বস্ত হতে পারেন এই ভেবে যে আন্তর্জাতিক সনদে বাংলাদেশের যুক্ত হওয়া ও গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন কিছুটা হলেও মুক্তি দেবে তাদের। গুম বিরোধী আন্তর্জাতিক এই সনদে যুক্ত হবার জন্য দীর্ঘদিন ধরেই বিভিন্ন মানবাধিকার সংগঠন দাবি জানিয়ে এলেও অতীতে কোনো সরকারই সই করেনি তাতে। এবার সেই আরাধ্য কাজটি সম্পন্ন করল অন্তর্বর্তী সরকার। এর পরপরই আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গুমের ঘটনা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের কমিশন গঠন করেছে সরকার। কমিশনকে ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এই কমিশন পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, বিশেষ শাখা গোয়েন্দা শাখা আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই, কোস্টগার্ড সহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্যের হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান করবে। আওয়ামী লীগ শাসনামলে গুমের ঘটনা নিয়ে দেশের ভেতরে ও বাইরে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা চলে আসছিল, যদিও সরকারের নীতি নির্ধারকেরা বরাবরই অস্বীকার করে গেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের কথা। এমনকি জাতিসংঘের দেয়া তালিকার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন করেছিলেন তারা। আওয়ামী লীগ আমলে সংঘটিত গুমের ঘটনা নিয়ে একটি সংবাদ মাধ্যম একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছিল, যার নাম ছিল আয়নাঘর। যার প্রমাণও পাওয়া গিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় ৮ বছর পর গোপন বন্দিশালা থেকে মুক্ত হন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাশেম। এছাড়া পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমাও ৫ বছর পর গোপন বন্দিশালা থেকে মুক্ত হন। এদিকে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক ১৮ আগস্ট বিভিন্ন সময়ে গুমের শিকার ১৫৮ ব্যক্তির একটি তালিকা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর মহাপরিচালকের কাছে দিয়েছে। এর আগে ২০২১ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশে বিভিন্ন সময় গুমের শিকার ৭৬ জনের একটি তালিকা দিয়েছিল বাংলাদেশ সরকারকে। গত সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এসব অপকর্মের সঙ্গে জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে। তালিকা প্রস্তুত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। দুর্নীতি ও সম্পদ পাচারের বিচার করা হবে। আমরা আশা করব তদন্ত কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই সত্য উদ্ঘাটনে সক্ষম হবে। এতে ভুক্তভোগীরা যদি তাদের প্রিয়জনদের ফিরে পান, সেটাই হবে বড় পাওয়া। একটি গণতান্ত্রিক দেশে ভিন্নমত প্রকাশ কিংবা সরকারের বিরোধিতার কারণে রাষ্ট্রীয় বাহিনীর হাতে কোনো নাগরিক গুম হবেন, এটা কোনোভাবেই কাম্য নয়। সরকার ও রাষ্ট্র এক নয়। এমনকি কেউ রাষ্ট্রের বিরোধিতা করলেও করতে হবে আইনানুগ বিচার, কিন্তু গুম নয়। তাই ভুক্তভোগীরা মনে করেন রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে অতীতের গুমের ঘটনাগুলোর যথাযথ অনুসন্ধান, পাশাপাশি আর কেউ যেন শিকার না হন গুমের, দিতে হবে তারও নিশ্চয়তা। হাওলাদার শামীম, RTV।